3 নম্বর অঙ্কটা পড় সবাই। বলেছে 3 নম্বর অঙ্কটা স্টার দিবি। অঙ্কটাতে বলেছে এবিসি একটা ত্রিভুজ আছে, এসি ইকুয়াল টু বিসি। ফার্স্টে আমি বলেছি কি যে ফার্স্টে যেটা কোশ্চেনে দেওয়া থাকবে সেটা আগে তুই সেম অ্যাজ তুই কি করবি, ছবিটা আঁকবি। এখানে ছবিটাই মেন, ছবিটা আঁকি। এটাকে বি, তার মানে দেওয়া আছে আমাদের যে এসি ইকুয়াল টু বিসি। হ্যাঁ, এটা ঠিক আছে, এসি ইকুয়াল টু বিসি। এবার আমাদের বলেছে যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করো। বিসি বাহু বর্ধিত মানে কি বাড়াবো, ডি পর্যন্ত, ধর এটা ডি পড়ে, ঠিক আছে। বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ালাম। এবারে কি বলেছে যে এসিডি টা 144 ডিগ্রি। এসিডি কোনটা, এই কোনটা এসিডি, কোনটার মান দিয়ে দিয়েছে কত, 144 ডিগ্রি। 144 ডিগ্রি বলেছে। তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান কত হবে? বৃত্তীয় মান মানে কি বলতো, আমরা কি জানি কোণের কটা পার্ট, দুটো, একটা বৃত্তীয় আর একটা কি ষষ্ঠী, ঠিক আছে। তো আমাদের এখানে বলেছে তিনটের বৃত্তীয় পদ্ধতিতে না মান বের করো এবিসি ত্রিভুজের, এইটা এইটা এইটা। এবার একটা জিনিস ভালো করে দেখ, এই যে টোটাল কোণটা, এই যে টোটাল কোণটা, টোটাল কোণটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। তো পুরো টোটালটা 180 ডিগ্রি। দেখ না চাঁদার কি হয়, চাঁদার পুরোটা কি হয়, মাঝখান থেকে ডাক টানলে এই পাশটা 90, এই পাশটা 90, দ্যাটস মিন টোটালটা কি 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এবারে কি বলছে যে এই যে 180 ডিগ্রিটা, এই 180 ডিগ্রিটাই কি বলছে যে আমরা তো জানি এটা 180 ডিগ্রি, আর আমরা এটা কি জেনে গেছি যে কোন এসিডিটা কত, 144 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কোন এ সি বি এটা পাবো না, পাবো কি পাবো না? তো এটা 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি, তাহলে এটা কত আসবে, 36 ডিগ্রি। তাহলে আমরা কোনটা 36 ডিগ্রি পেলাম, এইটা, ঠিক আছে। আমাদের চেয়েছে কি কোন, ত্রিভুজ এবিসি তিনটে কোণ চেয়েছে। তাহলে কোণ বিসি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এসি ইকুয়াল টু 180 ডিগ্রি হবে তো, এটা হবে তো। ত্রিভুজের তিনটে বাহুর এই তিনটে কোণের সমষ্টি কি হবে, 180 ডিগ্রি। হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ। তো এখান থেকে আমরা এসিবি টা অলরেডি পেয়ে গেছি, দ্যাটস মিন এবিসি প্লাস কোণ বিএসি প্লাস 36 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে কোণ এবিসি প্লাস কোণ বিএসি, তো কিছু বলছিস, 144 ডিগ্রি হবে, হবে তো এটা? আরে বেশ 36 টাকে ওদিকে নিয়ে গেছি, ব্যাস। এবারে একটা কি, এবারে আমাদের দুটো কোণের ভ্যালুটা বের করতে হবে। কিন্তু একটা জিনিস কথাটা ভাবছে, দুটো কোণের ভ্যালু বের করতে হবে মানে আমাদের কি কোশ্চেনে কি বলে দিয়েছে যে এবি ইকুয়াল টু বিসি, তাই তো, সরি এসি ইকুয়াল টু বিসি, এটা দেওয়া আছে, এটা দেওয়া ছিল তো। হ্যাঁ এবারে আমরা কি জানি, ক্লাস 8 পড়েছিলাম যে ত্রিভুজের দুটো বাহু যদি পরস্পর সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়। নিশ্চয়ই জানিস, সেটা সবাই পড়েছিস ক্লাস 8-এ। তো তাহলে এই কোণটার এই বাহুর বিপরীত কোণ কোনটা, ইমপ্লাই করবে যে কোণ বিএসি ইকুয়াল টু কোণ এবিসি।
হবে তো? হ্যাঁ। এটা হবে না না তো, তাহলে এইটা ইকুয়াল টু এটা। দেখ এখানে আমাদের তাই আছে, এটা প্লাস এটা, তার মানে যে কোনো একটার জায়গায় আমরা অপরটা বসাতে পারি। মানে এবিসি ইকুয়াল টু কি বিএসি, তাহলে এবিসির জায়গায় বিএসি বসাতে পারি তো? হ্যাঁ এবিসির জায়গায় বিএসি হ্যাঁ। বসাতে পারি তো? তাহলে এটা কি হয়ে যাবে, 2 ইন্টু বিএসি হয়ে যাবে তো। বিএসি আবার বসালে বিএসি কোণ প্লাস বিএসি কোণ, তাহলে কি 2 গুণ বি, মানে 2 কোণ বিএসি। হ্যাঁ এটা হবে তো? হ্যাঁ। হ্যাঁ তো ইকুয়াল টু কি 144 ডিগ্রি। তাহলে কোণ বিএসি ইকুয়াল টু কত আসছে, 144 ডিগ্রি বাই 2, দ্যাটস মিন 72 ডিগ্রি। সেটা কি কোণের মান, কোণ বিএসি এর মান। আবার কোণ বিএসি মানে এবিসি, তাহলে কি, সুতরাং কোণ এবিসি ইকুয়াল টু কি আসবে, 72 ডিগ্রি। এইবারে আমাদের কি বলেছে যে বৃত্তীয় পদ্ধতিতে তোমরা ভ্যালুটা বের করো। এবার এটা তো বৃত্তীয়তে বেরোয়নি, এটা তো ষষ্ঠীকে বেরিয়েছে। তাহলে ষষ্ঠীর থেকে বৃত্তীয় পদ্ধতিতে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা কি জানি যে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। রেডিয়ানকে পাই রেডিয়ান কিভাবে লেখা হয়, পাই এর মাথায় সি দিয়ে লেখা হয়, তাই তো? পাই এর মাথায় সি দিয়ে, তা 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি মানে কত, পাই সি বাই 180। তাহলে যত ডিগ্রি হবে, এখানে যেমন 72 আছে, তাহলে 72 ডিগ্রি মানে কত হবে, 72 বাই সি মানে পাই রেডিয়ান বাই 180। পাই রেডিয়ান বাই 15। এটাকে তো আবার কাটা যায়, কত দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটি। 3 দিয়ে কাটলে কত হবে, 2 আর 5, তার মানে কত হলো, 2 পাই রেডিয়ান বাই 5। এইটা কার বৃত্তীয় পদ্ধতিতে মান এলো, 72 ডিগ্রি। তাহলে এর পাশে আমরা বসিয়ে দিতে পারি যে 2 পাই সি বাই 5। আবার এটাও 72 ডিগ্রি, তাহলে এটাও মানে কি 2 পাই সি বাই 5। হবে তো? বুঝতে পারছিস তো প্রত্যেকে? হ্যাঁ হ্যাঁ এবার আমরা কোন দুটো কোণের মান পেলাম, বিএসি আর এবিসি, মানে দ্যাটস মিন এটা আর এইটা। এবার এইটা বাকি তো, মানে কোণ এসিবি, এটা মানে আমরা কত জানি, 36 ডিগ্রি। যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2 পাই বাই 5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। কি কি বলেছে, সমকোণী ত্রিভুজ, ভালো করে বুঝবি। সমকোণী একটা ত্রিভুজ ফার্স্টে আঁকবো, এই সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা কি হয়, 90 ডিগ্রি হয়, আর বাকি দুটো কি হয়, সূক্ষ্মকোণ হয়। কেন সূক্ষ্মকোণ হয়, কখনো স্থূলকোণ হতে পারে। দ্যাটস ওয়াই আমরা সমকোণী ত্রিভুজ, যেটা বাচ্চাবেলায় ক্লাস 7 বা 8 এ পড়েছিলি তোরা খুব সম্ভবত, যে সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি সমকোণ হয় তাহলে বাকি দুটো কোণ কি হয়, সূক্ষ্মকোণ হয়। এখানেও সেটাই বলছি যে একটা সমকোণী ত্রিভুজ নেওয়া হলো, সমকোণী ত্রিভুজের যে বাকি দুটো যে সূক্ষ্মকোণ, সেই সূক্ষ্মকোণ দুটোর সমস্যা অন্তর বলে দিয়েছে কত, 2 পাই বাই 5। এইটাকে আমরা ধর এক্স ডিগ্রি ধরলাম, এটাকে ওয়াই ডিগ্রি। তাহলে আমরা কি জানছি যে এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি ইকুয়াল টু কত, 2 পাই বাই 5। এটা দেওয়া হচ্ছে, ওকে। এবারে তোকে বলেছে যে এই ষষ্ঠিক পদ্ধতিতে এই কোণ দুটোর মান বের কর, মানে এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি। আবার আমরা কি জানি, দুই ধর এটাকে এবিসি ত্রিভুজ নাম দিই। তাহলে ত্রিভুজ এবিসি তে যেই জায়গাটা বুঝবি না সাথে সাথে মাইক অন করে বলবি, প্রত্যেককে আমি নাহলে কিন্তু বারবার বলবো না, বুঝেছিস কিনা বুঝছিস কিনা। ত্রিভুজ এবিসি তে কোণ এবিসি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এসিবি ইকুয়াল টু কি, 180 ডিগ্রি। হবে তো? হ্যাঁ 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 আবার 180 ডিগ্রিকে আমরা লিখতে পারি তো, যেটা আমরা করেছিলাম যে 180 ডিগ্রি মানে কি, পাই রেডিয়ান। পাই রেডিয়ানকে পাইও লেখা যায়, কোনো প্রবলেম নেই। তাহলে 180 ডিগ্রির জায়গায় আমরা পাই লিখলাম, পাই হলো।
আবার এখানটাতে আমরা এবিসি কোণের মানটা জানি তো 90 ডিগ্রি। দেখ 180 ডিগ্রি যদি পাই হয় তাহলে 1 ডিগ্রি কত হবে, পাই বাই 180। তাহলে 90 ডিগ্রি কত হবে, 90 পাই বাই 180, দ্যাটস মিন পাই বাই 2, তাই তো? হ্যাঁ তাই এখানে আমরা এবিসি এর জায়গায় কি করলাম, পাই বাই 2 বসাবো প্লাস এই কোণটার ভ্যালু জানি না তো, আমরা এক্স ই ধরলাম। এই কোণটা যেহেতু ভ্যালু জানি না তাই আমরা এক্স ধরলাম প্লাস এই কোণটার ভ্যালু জানি না, ওয়াই ধরলাম ইকুয়াল টু পাই। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত আসছে রে, পাই মাইনাস পাই বাই 2, দ্যাটস মিন পাই বাই 2। এটা কত, এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা নাম দিলাম 1 নম্বর। আর আমাদের প্রশ্নে বলে দিয়েছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 পাই বাই 5, অন্তর মানে দুটো কোণের বিয়োগফল। এই দুটো পেয়ে গেলাম, এক্স প্লাস ওয়াইটা পাই বাই 2 আর এক্স মাইনাস ওয়াইটা কত, 2 পাই বাই 5, যেটা অলরেডি প্রশ্নে বলা আছে। এটাকে লিখবি প্রদত্ত। বোঝা গেল? আমরা কি করছি, দুটোকে যোগ করে দিলাম, 1 প্লাস 2 করছি, কি পাবো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু পাই বাই 2 প্লাস 2 পাই বাই 5। এখান থেকে ওয়াই ওয়াই ক্যান্সেল আউট হবে, 2x ইকুয়াল টু কত আসবে, এটাকে লসাগু করো, 10 5x প্লাস এই 5 পাই প্লাস 4 পাই, দ্যাটস মিন 9 পাই বাই 10। x এর ভ্যালু কত আসছে, 9 পাই বাই 20। হচ্ছে তো? তাহলে পাই বাই 2 মাইনাস 9 পাই বাই 20, তাহলে নিচে আসবে 20, উপরে আসবে 10 পাই মাইনাস 9 পাই, দ্যাটস মিন পাই বাই 20। আমরা তো এক্স আর ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি, তাই তো? এক্স আর ওয়াই এর ভ্যালু পেয়ে যাওয়া মানে কি, আমরা জানি না যে 180 ডিগ্রি মানে কি পাইছি অর পাই, সেরকমই আমরা উল্টোটা তো লিখতেই পারি। তার মানে উল্টোটা লেখা যাবে তো, যে পাই মানে কি 180 ডিগ্রি। লেখা যাবে তো? হ্যাঁ 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 তা এখানেও সেই কাজটাই হচ্ছে। তাহলে পাই মানে 180 ডিগ্রি, আমাদের এক্স এর ভ্যালু কত এসছে, 9 পাই বাই 20, তাহলে 1 পাই মানে 1 মানে কত, 180 বাই পাই। তাহলে 9 পাই বাই 20 মানে কত হবে, কি হবে, 180 বাই পাই গুণ কি 9 পাই বাই 20। এখান থেকে পাই পাই কেটে যাবে, 0 0 কেটে যাবে, 2 দিয়ে এটা কাটবে 9, তাহলে 9 নং 81 ডিগ্রি আসবে। কিসের ভ্যালু, এক্স এর ভ্যালু। সেম অ্যাজ ওয়াই, পাই মানে 180 ডিগ্রি, 1 মানে 180 বাই পাই, তাহলে পাই বাই 20 মানে ঠিক ঠিক 9 ডিগ্রি হবে। বেরিয়েছে তো সবার? হ্যাঁ হ্যাঁ ওকে, দেন এই অঙ্কটা শেষ। পরে আর কোন অঙ্কটা করবো বল, কোন অঙ্কটা করানোর আছে? ওই অঙ্কটা, আচ্ছা 8-এর অঙ্কটায় আয়, 8-এর অঙ্কটাতে আয়, 8-এর অঙ্কটাতে, 8-এর অঙ্কটাতে কি, এবার 8-এর অঙ্কটার জন্য আমাদের কিছু একটা জানতে হবে, যেটা আমি এখনো অব্দি বলিনি। কি বলিনি, যদি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে, ভালো করে বুঝবি, বৃত্তের, এই সবাই হেডফোন লাগিয়ে ক্লাস করছিস তো? হ্যাঁ 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 হেডফোন ছাড়া ক্লাস করতে বসবি না, কারণ হেডফোন ছাড়া ক্লাস করতে বসলে হয়তো সাউন্ড হয়তো তুই এমনিও পাবি অমনিও পাবি, কিন্তু হেডফোন ছাড়া ক্লাস করলে কি হবে, ওই অন্যদিকে মনও যাবে, আর হেডফোন লাগিয়ে ক্লাস করলে ওটা হবে না। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ যদি হয় আর, আর একক, ঠিক আছে, আর যদি বৃত্তচাপ, বৃত্তচাপ কি, কেউ আমায় বলতে পারবি, বৃত্তচাপ কাকে বলে? একটা বৃত্ত এরকম হয় তো, হয়তো এরকম, হ্যাঁ
বৃত্তচাপ আর কোনটা হয়, ও থেকে এই ডিস্টেন্সটা আর ব্যাসার্ধ, তাই তো? আর বৃত্তচাপ কাকে বলে, বৃত্তর যে কোনো একটা পার্ট, মানে দ্যাটস মিন ধর এই যে ধর এই টোটাল ধর বৃত্তটা, এই টোটাল বৃত্তটা যদি বাকি আমি সমস্ত জায়গায় এখান থেকে শুরু করে এত দূর যদি মুছে দিই, এইটুকু জায়গা যদি শুধু থাকে, ভালো করে বুঝবি, এইটুকু জায়গা যদি শুধু থাকে, এই ছোট্ট জায়গাটাকে বলা হবে এই বৃত্তটার বৃত্তচাপ। বুঝলি কি বললাম? মানে পুরো বৃত্তের একটা ক্ষুদ্র কেটে নেওয়া অংশকে বলা হয়, তার মানে বৃত্তচাপটাকে দেখতে কেমন হবে, কাটলে এইরকম দেখতে হবে। দেখ এটাকে টোটালটা করে ঘুরিয়ে দিলে আর কি বৃত্ত হয়ে যাবে। বৃত্ত থেকে ওই তরমুজ থেকে একটা ফালি বের করে নিলে যেরকম হবে, এটাও সেরকম। বুঝতে পারলি? বুঝাতে পেরেছি বৃত্তচাপটা কি? হ্যাঁ। সত্যি সত্যি বুঝেছিস তো প্রত্যেকে বৃত্তচাপটা কি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বুঝেছি। আচ্ছা, এবারে বৃত্তচাপটা হলো গিয়ে তাহলে এইটুকু অংশকে যদি আমরা এস ধরে নিই, এইটুকু অংশ এস, বৃত্তচাপটার দৈর্ঘ্যটাকে ধরে নিলাম, বৃত্তচাপের দৈর্ঘ্য সেইটাকেই আমরা ধরে নিলাম কত, এস একক। আর এই যে এসটা যে কেটে নিলাম, মানে এইটুকু পার্ট যে বৃত্ত থেকে কেটে নিলাম, সেটা বৃত্তের কেন্দ্রের সাথে একটা কোণ তৈরি করেছে না? দেখ তো এটা, এই যে এই নীল অংশটা কোণ তৈরি করেছে না? এটা হ্যাঁ, করেছে তো একটা হ্যাঁ কোণ। এই হ্যাঁ কোণটাকেই বলা হচ্ছে কত, যে বৃত্তচাপ যে কোণ উৎপন্ন করেছে সেটাকে আমরা থিটা ধরে নিলাম। থিটা কি ধরলাম? থিটা। এই কোণটাকে বলা হয় কি, বৃত্তচাপ দ্বারা, এই কোণটাকেই বলা হয় বৃত্তচাপ দ্বারা, এগুলো সব টুকবি, বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণ। মানে কি বললো বলতো, বৃত্তচাপ দ্বারা ধৃত মানে বৃত্তচাপের জন্যই তো এই কোণটা তৈরি হচ্ছে। আর এই কোণটা কোথায় তৈরি হচ্ছে? কেন্দ্রে তৈরি হচ্ছে তো, কেন্দ্রটা তো ও, তাহলে কোথায় তৈরি হচ্ছে? এই কেন্দ্রে তৈরি হচ্ছে। দ্যাটস ওয়াই এই কোণটাকে বলা হয় বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণ। বোঝা গেছে? বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণ। এবার এই তিনটে মিলিয়ে, এই টোটাল এই তিনটে মিলিয়ে একটা রিলেশন তৈরি করে। কি তৈরি করে? একটা রিলেশন তৈরি করে। সেই রিলেশনটার না কি, এস ইকুয়াল টু আর থিটা। মানে যদি কোনো বৃত্তচাপ তার কেন্দ্রের সাথে থিটা কোণ উৎপন্ন করে এবং ওই বৃত্তের যদি ব্যাসার্ধ আর একক হয়, তাহলে এই তিনটে অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তচাপের দৈর্ঘ্য আর বৃত্তচাপ ধৃত কেন্দ্রীয় কোণ, এই তিনটের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কটাকে বলা হয় এস ইকুয়াল টু আর থিটা। এটা আমি আগে বলিনি, এটা আজকে প্রথমবার বললাম। বল বুঝেছিস? বুঝলি? রেসপন্স আর কর। একটা বললাম হ্যাঁ যে বুঝেছি। এই তিনটে বৃত্তের ব্যাসার্ধ বুঝেছিস, যেটা কি ও থেকে যে কোনো একদিকের দৈর্ঘ্যটাই কি হয়, ব্যাসার্ধ হয়। বৃত্তচাপের দৈর্ঘ্য সেটা কি, যেইটুকু অংশ তুই বৃত্ত থেকে কেড়ে নিলি সেই জায়গাটুকু কি বৃত্তচাপের দৈর্ঘ্য, সেটাকে এস ধরেছি। আর এই বৃত্তচাপটা কাটলাম যখন, তখন সেটা একটা কোণ তৈরি করলো তো এই কেন্দ্রের সাথে, সেটাকে আমরা ধরে নিলাম থিটা। তাহলে এই তিনটে অর্থাৎ এস, আর আর থিটা মানে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তচাপের দৈর্ঘ্য আর বৃত্তর যে কেন্দ্রতে যে কোণটা তৈরি করেছে বৃত্তচাপটা, সেই তিনটের মধ্যে একটা রিলেশন। সেই রিলেশনটা কি, এস ইকুয়াল টু আর থিটা। বুঝেছিস? হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ এই স্বস্তিকা বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। সত্যি সত্যি তো? হ্যাঁ সত্যি। ওকে, এইবারে কি,
এইটা এইবার এই এই যে রিলেশনটা পেলাম, এই রিলেশনটা দিয়ে আমরা এই 8 অঙ্কটা করি। তো এবার 8 অঙ্কটা পর করতে হবে। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, ওই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। দ্যাটস মিন আমাদের এখানে কি কি ভ্যালু দিয়ে দিয়েছে, আর এর ভ্যালু দিয়ে দিয়েছে কত 28 সেন্টিমিটার, এস এর ভ্যালু দিয়ে দিয়েছে কত 5.5 সেন্টিমিটার। এবার আমাদের বের করতে বলেছে কত থিটাটা কত। তাহলে আমরা কি জানি এস ইকুয়াল টু আর থিটা, তাহলে এস এর ভ্যালু বসাও 5.5 ইকুয়াল টু আর এর জায়গায় 28, থিটার জায়গায় থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কি আসলো 5.5 বাই 28 এলো। এইবারে কি করবি, নিচে একটা 10 দিয়ে গুণ করে দে, তাহলে কি হয়ে গেল 55 বাই 280। তারপর এটাকে কি করবি, কাটাকুটি যায় কি কিছু দিয়ে, 5 দিয়ে যায়, 5 11 55, 5 দুগুণে 10। ওকে, তাহলে কি এলো 11 বাই 56। আমরা কি জানি পাই ইকুয়াল টু, আমরা বাচ্চাবেলায় পড়েছি না 22 বাই 7, ভুলে গেছিস? তাহলে এখান থেকে আমরা বের করতে পারি তো 22 বাই 7 মানে পাই সি, তাহলে 1 ইকুয়াল টু কি পাই সি বাই 22 বাই 7 মানে কি 7 পাই সি বাই 22। আমাদের বেরিয়েছে কত 11 বাই 56, তাহলে কি হবে 7 পাই সি বাই 22 ইন্টু কি হবে 11 বাই 56। এটা দিয়ে এটা কাটে 2, আর এটা দিয়ে এটা কাটে কত 8, তার মানে কি পাই সি বাই 16। তার মানে এটা মানেই কি পাই সি বাই 16। তো বৃত্তস্থ বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণ 5x, আর দ্বিতীয় বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণ 2x। প্রশ্নানুসারে, যেটা কেউ এটিকেও লিখবি না, প্রশ্নানুসারে লিখবি, এটিকু মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন। প্রশ্নানুসারে 2x ইকুয়াল টু কত 30 ডিগ্রি বলে দিয়েছে যেটা, তাহলে x ইকুয়াল টু কত পেয়ে গেলাম 15 ডিগ্রি হলো। তাহলে এখান থেকে আমরা প্রথম কেন্দ্রস্থ কোণটা পেয়ে যাবো। তো প্রথম কেন্দ্রস্থ কোণ কত হবে 5 গুণ 15 ডিগ্রি, এক্স এর ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে 5 75 ডিগ্রি। এটা আমাদের কি পদ্ধতিতে এলো, ষষ্ঠীকে। আমাদের বলেছে প্রথমটা ষষ্ঠিক আর বৃত্তীয় দুটোই বের করো, ষষ্ঠিক এসে গেছে। বৃত্তীয় মানে কি 180 ডিগ্রি মানে পাই সি, 1 ডিগ্রি মানে পাই সি বাই 180, তাহলে 75 ডিগ্রি মানে পাই সি বাই 180 ইন্টু 75। এটাকে কাটাকুটি করবি কত দিয়ে হবে 5 15 75, 3 5 15, 16 17 18, 5 6 30, তারপরে এটা যাবে 3 দিয়ে 3 5 15, 3 12 36, তাহলে আসলো 5 পাই সি বাই 12। এইটা এতদূর লেখার পর এইটা করবি, তারপরের লাইনে লিখবি যে 75 ডিগ্রির বৃত্তস্থ মান বলে 5 পাই সি বাই 12। বুঝেছিস অঙ্কটা? কে কে অঙ্কটা বোঝেনি বল? দিদি আরেকবার বোঝো। এখানে বলে দিয়েছে যে দুটো তৈরি করেছে, মানে ছবিটা এরকম, এই বৃত্ত, এই আর, এইবারে এরকম তৈরি করেছে, এই একটা কেটেছে, এটা কি প্রথম বৃত্তটা ধর S1, আরেকটা কেটেছে এইটা, এই টোটালটা কত S2। ওকে, এইবারে এই প্রথমটার জন্য এটা কি θ1, আর এই দ্বিতীয়টার জন্য কি, এই দ্বিতীয় বৃত্তচাপটার জন্য এই যে দ্বিতীয় বৃত্তচাপটা, এই যে এইটা, এই যে এইটা, এটার জন্য কি হবে এই টোটালটা কি θ2। আমাদের বলেছে θ1
1:2 বলে দিয়েছে, কত 5:2। এটা বলে দিয়েছে, দেখ প্রশ্নে দেখ, যে বলে দিয়েছে যে কোণ ধারণ করেছে তার অনুপাত 5:2। এবার দ্বিতীয়টা ষষ্ঠীকে মান বলে দিয়েছে। এবার ইস্টু দেওয়া আছে, আমরা তো জানি না যে কততে, মানে এটা তো এরকমও হতে পারে যে কথার কথা, যে ধর কথার কথা 15:6, এটাও তো হতে পারে, মানে একটা ধর 15 ডিগ্রি আর 6 ডিগ্রি, এটাকেও ইস্টু করলে এটা আসবে। আবার 75 ডিগ্রি আর হলো গিয়ে যদি 15 ডিগ্রি করি তাহলেও ইস্টু করলে, মানে অনুপাত করলে, অনুপাত মানে কি সবচেয়ে ছোট মান, কাটতে কাটতে সবচেয়ে ছোটতে এটাতেও এটা আসবে, এটাতেও এটা আসবে, তো আমরা তো জানি না কোনটার ভ্যালু। তাহলে আমরা কি ধরবো, এক্স ধরে নিয়েছি, একটা কি 5x আর একটা কি 2x, যেটা এখানে ধরলাম। এবার আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে ছোট যেই কোণটা, সেই কোণটার কি, যে ষষ্ঠীকে মান 30 ডিগ্রি, তাহলে 2x = 30 ডিগ্রি, তাহলে সেখান থেকে x = 15 ডিগ্রি পেয়ে গেলাম। এবার x 15 ডিগ্রি পেয়ে গেলে আমরা আবার 5x তো জানি যে প্রথম যে বৃত্তচাপ দ্বারা ধৃত কোণটা সেটা, তা 5 × x আছে, তো x এর মান তো 15 পেয়ে গেছি, তাহলে কি প্রথমটার পেয়ে যাবো 5 × 15 মানে 75 ডিগ্রি। এবার আমাদের শুধু সেটা বের করতে, এটা তো কিসে বেরোলো, ষষ্ঠীকে। আমাদের বলেছে ষষ্ঠিক আর বৃত্তীয় দুটোই বের করো, তা ষষ্ঠীকে বেরিয়েছে। তা বৃত্তীয়তে মানে কি 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, তাহলে 75 ডিগ্রি মানে কত, যেটা কাটাকুটি করে বেরিয়েছে 5 পাই রেডিয়ান বাই 12। তাহলে কি 75 ডিগ্রি কি ওর ষষ্ঠিক পদ্ধতিতে মান, আর 5 পাই রেডিয়ান বাই 12টা কি ওর বৃত্তীয় পদ্ধতিতে মান। হয়ে গেল। 14 কোনটা, 14 3 অঙ্কটা। ষড়ভুজ মানে কি বল, কেউ আমাকে ষড়ভুজ মানে বল কি, তোর নর্মাল যা বুঝছিস সেটাই বল, এখানে কোনো ঠিক বলতেই হবে এরকম করে না, এখানে কোনো কাউকে নাম্বার দেওয়া হচ্ছে না, কাউকে গিফট দেওয়া হচ্ছে না। তো বল যে ষড়ভুজ মানে তোরা কি বুঝিস, ষড়ভুজ মানে কথাটা কি বোঝাচ্ছে সেটা আমাকে বল। যার 6টা বাহু। বাকিরা যার ষড়ভুজ ছটা মানে বাহু। আমরা কি বুঝি, বাকি দুজন। 6টা বাহু দ্বারা গঠিত ত্রিভুজ, মানে ভুজ আর কি। হ্যাঁ ত্রিভুজ তো হবে না, ত্রিভুজ মানে কি হ্যাঁ, ত্রি, ত্রিভুজ না। অর্থাৎ 3টে বাহু হয়। চতুর্ভুজ মানে কি 4, মানে 4টে বাহু হয়। এখানে আবার ষড়ভুজ মানে ষড়ভুজ মানে 6টা বাহু দিয়ে তৈরি yes, হবে। 6টা বাহু দিয়ে তৈরি। কার রে মাইকন, 6টা বাহু দিয়ে তৈরি। 6টা বাহু, 1টা 2টো 3টে 4টে 5টা, আর এই ধর এইটা, এটাই ঘুরিয়ে আঁকলে এরকম হবে। একটা হয়ে গেল, 2টো 3টে 4টে 5টা 6টা। এই দুটো না আরো ছোট হবে, বুঝলি তো। ষড়ভুজ মানে সব কটার কি হবে, দৈর্ঘ্য গুলো সেম হয়, বুঝলি, বেশি ছোট হয়ে গেল। এই এই যে নিচের ছবিটা হলো গিয়ে ষড়ভুজ, এই হচ্ছে গিয়ে ষড়ভুজ। দেখ 6টা বাহু আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। নাম দিয়ে দাও, এ বি সি ডি ই এফ। বুঝেছিস ষড়ভুজের ছবিটা, এ বি সি ডি এফ, ষড়ভুজ। এবার আমাদের কি বলেছে, যে ষড়ভুজের প্রতিটি অন্তঃস্থনে বৃত্তীয়মান। ষড়ভুজ মানে 6টা বাহুই সেম হয়, ষড়ভুজের সবসময় মনে রাখবি, ষড়ভুজের 6টা বাহুই সেম হয়। তার মানে ওর অন্তঃস্থ কোণগুলো, দ্যাটস মিন এটা এটা এইটা 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 এইটা, বলতো সেম হবে না আলাদা হবে, বল। সেম হবে। সেম হবে মানে কি, সেম হবে মানে মানে 6x, তাই তো। 6টা কোণ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, সব কটার যদি আমরা x ধরেই নিই তাহলে কি হবে, x প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, মানে 6টা x ইকুয়াল টু কত ডিগ্রি হবে বলতো। এ দেখ এর রেসপেক্টে ভালো করে বুঝবি, এর রেসপেক্টে যদি আমরা ধর এটাকে ধর আমরা মেন কি ধরে নিলাম, যে মধ্যমণি, মধ্যমণি হলো গিয়ে এ, তা এ থেকে ত্রিভুজ কটা তৈরি করছে ভালো করে দেখতো।
এ থেকে তো এ বি তো একটা ত্রিভুজ তৈরি করতে পারে না, তাহলে সি, এ থেকে সি টেনে দিলে দেখ একটা তৈরি হয়ে যাচ্ছে না এবিসি ত্রিভুজ, তৈরি হচ্ছে তো। আরে কি রে বাকিরা, আমি কিন্তু ক্লাস বন্ধ করে দিয়ে চলে যাবো কোনো উত্তর না দিলে। হ্যাঁ তৈরি হচ্ছে। হ্যাঁ 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 বলছি যে এ থেকে আমরা কিভাবে, আমরা তো ষড়ভুজের ছটা কোণ কত ডিগ্রি করে আমরা ধর জানি না, যত আননোন এসে গেছে এরকম, কি করবি তাহলে তখন? একটা যে কোনো একটাকে মধ্যমণি ধরবি, মানে যে কোনো একটাকে সেন্টার ধরবি, সেন্টার। তা ধর এটাকে আমি সেন্টার ধরলাম, তা আমরা তৈরি করার চেষ্টা করবো ত্রিভুজ। কেন? আমাদের যেরম ত্রিভুজই হয়ে যাক না কেন, সেটা সমবাহু হোক, সমদ্বিবাহু হোক, স্থূলকোণী হোক, সমকোণী হোক, সূক্ষ্মকোণী হোক, যাই ত্রিভুজ হয়ে যাক না কেন, আমরা কি জানি ত্রিভুজের তিনটে বাহু কটা সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। তা আমরা এই জন্য কি প্রত্যেকটা ত্রিভুজ তৈরি করার চেষ্টা করছি। তা এ থেকে বি যদি আমরা টানতে চাই তাহলে কি একটা ত্রিভুজ তৈরি হবে, একটা স্ট্রেট লাইন তৈরি হবে, কোনো লাভ হবে না। তাহলে সি তে গেলাম, সি এর থেকে এ থেকে সি যুক্ত করলে দেখ এ বি সি একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, হচ্ছে তো। হ্যাঁ সেম ভাবে এ থেকে আবার ডি টানলাম, এ থেকে ডি, তাহলে দেখ এইটার জন্য আমাদের ত্রিভুজ এ বি সি তৈরি হলো। এবারে এই দাগটা টানার জন্য এখান থেকে আমাদের কি ত্রিভুজ তৈরি হলো, এ সি ডি। আবার এ থেকে যদি আমরা এফ ই অব্দি টানি, তাহলে এটার জন্য কি তৈরি হবে, ত্রিভুজ এ ডি ই। আর এইটার জন্য আমাদের কি তৈরি হবে, ত্রিভুজ এ ই এফ। একটা চারটে ত্রিভুজ তৈরি হচ্ছে তো এ থেকে। এ থেকে হ্যাঁ প্রত্যেকটাকে যদি আমরা যুক্ত করে হ্যাঁ। দিই, প্রত্যেকটা মানে বিন্দুকে বা প্রত্যেকটা বাহুকে, তাহলে কি আমরা এটা পাচ্ছি তো, এ বি যুক্ত করলে স্ট্রেট লাইন, কিছু করার নেই। এ সি যুক্ত করলে এবিসি ত্রিভুজ, এ ডি যুক্ত করলে এ সি ডি ত্রিভুজ, এ ই যুক্ত করলে কি এ ডি ই ত্রিভুজ, আর এ ই অলরেডি যুক্ত আছে, তাহলে আরে লাস্ট কোনটা এ ই এফ পাবো। তাহলে চারটে ত্রিভুজ পেলাম। চারটে ত্রিভুজের কোণের সমষ্টি কত হয়, 4 গুণ 180, দ্যাটস মিন 720 ডিগ্রি। হয়তো চারটেকে কি প্রত্যেকটার 180 ডিগ্রি করে, তাহলে চারটে ত্রিভুজের কোণের সমষ্টি কত হলো, 720 ডিগ্রি। এই 720 ডিগ্রিতেই পুরো ষড়ভুজের কোণের বা সমষ্টি না, যত অন্তঃস্থ কোণ আছে, বলতো তাই হবে কিনা? হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হবে। হবে তো। তাহলে আমরা তাহলে কি এটা ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 720 ডিগ্রি, মানে 6x ইকুয়াল টু 720 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম, যে 6 × 12 = 72, মানে 120 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম, 120 ডিগ্রি। এবার আমাদের দেখ এখানে দিয়েছে যে বৃত্তীয়র মানটা দিয়েছে, তা পারবি না এবার বের করতে। 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, তাহলে এক মানে কি পাই রেডিয়ান বাই 180, তাহলে 2πc/√3। এইবারে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এর যদি 120 ডিগ্রি হয়, বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজ, এই ও কোণ বলে দিয়েছে যে কোণ এ, অর্থাৎ যদি ধর আমরা এ বি সি ডি এটা নেই, এইটা বলে দিয়েছে কত, 120 ডিগ্রি। এ বলছে তাহলে কোণ সি এর বৃত্তীয় মান কত হবে বলতো। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর যুক্ত হয়ে 180 ডিগ্রি কোণ তৈরি করে। মানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, এরকম একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো মানে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি হয়ে যায় 180 ডিগ্রি। মানে কোণ এ আর কোণ সি, এই দুটো সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। তা আমরা তো কোণ এর ভ্যালু জানি, কোণ এর ভ্যালু কত, 120। আমাদের চেয়েছে কোণ সি এর ভ্যালু কত, তাহলে কোণ সি কত আসছে, 60 ডিগ্রি। কিন্তু এটা আবার কি আমাদের বৃত্তীয় পদ্ধতিতে চেয়েছে,
তাহলে আবার বৃত্তীয় পদ্ধতি মানে 180 মানে পাই সি, তাহলে 1 মানে পাই সি বাই 180, তাহলে 60 ডিগ্রি মানে কত আসবে? 60 পাই সি বাই 180, দ্যাটস মিন পাই বাই 3 আর পাই সি বাই 3। আচ্ছা 14 এর সি এর 3 বলে দিচ্ছি দেখ। যদি বলা হয় যে তুমি এই কোণটা সম্পূরক বের করো, তার মানে তোকে কি পরস্পর দুটো কোণ যখন পরস্পর এই ধর দুটো কোণ আছে, ধর এইটা এ, এইটা বি, এইটা সি, এই এ সি অর্থাৎ এটাকে ও ধরে নিলাম, এই কোণটা আর এই কোণটা টোটালটা মিলিয়ে এটা কি 180 ডিগ্রি তৈরি করলো। আমরা তাহলে কোণ সিও এ আর কোণ সিও বি এই দুটোকে পরস্পরের সম্পূরক কোণ বলবো, কেন? এরা দুজন মিলে 180 ডিগ্রি তৈরি করবে। আর পূরক কোণ কাকে বলে? পূরক, হ্যালো শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ পূরক কোণ কাকে বলে? যখন এটা এমন হয় 90 ডিগ্রি ও এ বি, আর ধর এরম যে কোনো একটা, মানে এই কোণটা আর এই কোণটা, এই টোটাল দুটো কোণ কত তৈরি করলো? 90 ডিগ্রি। মানে এটাকে ধর বি, এটাকে ধর সি নাম দিলাম, তাহলে এটার ক্ষেত্রে কোণ বিও সি আর সিও এ এই দুটোকে পরস্পরের পূরক কোণ বলা হবে। কেন? কারণ এরা দুজন মিলে 90 ডিগ্রি তৈরি করলো, আর এই ক্ষেত্রে এরা দুজন মিলে 180 ডিগ্রি তৈরি করলো, দ্যাটস ওয়াই এদেরকে একে অপরের সম্পূরক কোণ বলা হবে। তাহলে আমাদের এখানে চেয়েছে যে সম্পূরক কোণের মান বের করতে বলেছে। দেখ বলেছে একটা কোণ দিয়ে দিয়েছে, কোণটা কত দিয়ে দিয়েছে যে 3π/8 পরিমাপের কোণের সম্পূরক কোণের বৃত্তীয় মান, মানে 3π/8 এই কোণটার বলেছে সম্পূরক কোণটার মান কত হবে, সেটা কোন পদ্ধতিতে? বৃত্তীয়তে। তা আমরা বৃত্তীয়তে 180 ডিগ্রি মানে কত জানি রে? পাই জানি না, তাই তো? তাহলে এই কোণটার মানে 3π/8 এর সম্পূরক কোণ কত হবে? এটা টুকবি, 3π/8 এর সম্পূরক কোণ সমান সমান পাই মাইনাস 3π/8, তার মানে 8π মাইনাস 3π/8 মানে 5π/8। এটা কি বলেছে যে একটি কোণের ডিগ্রিতে মান ডি, ডিগ্রিতে মান একটি কোণ, আমরা জানি না তো কোন কোণ, ধরি কোণটি এক্স ডিগ্রি, জানি না যেহেতু, এবারে সেইটারই ডিগ্রিতে মান, মানে এই ডিগ্রি মানে কি ষষ্ঠিক পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতিতে ডি ইকুয়াল টু কত, তার মানে এক্স ডিগ্রি, যেইটা কোণের মান সেটাই তো ষষ্ঠিক পদ্ধতিতেই হয়, ডিগ্রিতে মান মানে কি ষষ্ঠিক পদ্ধতি। আর বলেছে রেডিয়ানে মান আর, 180 ডিগ্রি মানে পাই, 1 ডিগ্রি মানে π/180, এখানে আমাদের এক্স ডিগ্রি আছে, তাহলে এক্স ডিগ্রি মানে πx/180। বল এবার কে বুঝিস? বুঝেছি। বুঝেছি। বাকি দুজন কথা বলছিস না কেন বলতো? বুঝেছি। তো পারলি না কেন এটা বলতে? আর দীপরেখা ভুল ভাল বুং চাং কি বলে গেল, বললি কি 180 ডিগ্রি হবে, ষষ্ঠিক পদ্ধতিরই বৃত্তীয় মান আবার ষষ্ঠিকই হবে, মানে এটা প্রথম দিন বলেছিলাম তোদের। তাহলে এটার বৃত্তীয়তে মানটা কত? বৃত্তীয় পদ্ধতিতে আর ইকুয়াল টু কত চলে এলো তাহলে? πx/180। এবার আমাদের বলেছে r/d এর ভ্যালুটা বের করতে, তা r/d মানে কত? আর এর জায়গায় মান বসা πx/180, আর ডি এর জায়গায় মান বসা এক্স, তাহলে কি হবে? এক্স এক্স কেটে যাবে, তাহলে কত এলো? π/180। এইটাই অ্যান্সার। বুঝলি এই জায়গাটা? হ্যাঁ জাস্ট ভ্যালু বসিয়েছি, হ্যাঁ আর এর জায়গায় আর এর ভ্যালু, ডি এর জায়গায় ডি এর ভ্যালু, এক্স এক্স গুলো কেটে গেল, π/180 এলো অ্যান্সার। হ্যাঁ হলো 15। 2 এর অঙ্কটা সেম অ্যাজ প্রয়োগ 15, 276 পাতার প্রয়োগ 15।
আর 15 অঙ্কটা নিজেরা করতে পারবি, দুটো কোণের মান দিয়ে দিয়েছে, তাহলে আরেকটা কোণের মান মানে কি 180 ডিগ্রি মাইনাস ওই দুটো কোণের সমষ্টিটা বিয়োগ করে দিবি, বেরিয়ে যাবে। আর 4 অঙ্কটা তো এস ইকুয়াল টু আর থিটা দিয়ে করতে হবে, থিটার ভ্যালু চেয়েছে, খুব সহজ না, থিটা দিয়ে দিয়েছে, আর এর ভ্যালু চেয়েছে, তাহলে এস এর মান 220, আর এর মান জানি না, থিটা কি 63 ডিগ্রি, 63 ডিগ্রিটাকে কি করবি, 63 ডিগ্রিকে 63 ডিগ্রি রাখবি, রাখবি বলতো 63 ডিগ্রিকে 63 ডিগ্রি রাখবি নাকি বৃত্তীয়তে নিয়ে যাবি, বল দেখি। 15/4 অঙ্কটা এস ইকুয়াল টু আর থিটা দিয়ে হবে, এস এর ভ্যালু দিয়ে দিয়েছে 220, আর এর ভ্যালু জানতে চেয়েছে, আর থিটা বলে দিয়েছে 63 ডিগ্রি, তা 63 ডিগ্রি বসিয়ে দিবি নাকি সেটাকে বৃত্তীয়তে নিয়ে যাবি বল। বৃত্তীয়তে নিয়ে যাব। হ্যাঁ বৃত্তীয়তে নিয়ে যাবি, কেন, আমরা অলরেডি এটা যখন এস ইকুয়াল টু আর থিটা বললাম তখনই বললাম যে থিটার মান কিসে হয়, বৃত্তীয়তে হয়, তাই থিটা এখানে দেওয়া রয়েছে কত 63 ডিগ্রি, তাহলে আমরা কি জানি 180 মানে পাই, 1 মানে পাই বাই 180, তাহলে 63 মানে 63 পাই বাই 180, এটাকে কত দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, 7 নং 63, 9 দুগুণে 18, 20 মানে 7 পাই বাই 120, 7 পাই বাই 20, তাহলে এস ইকুয়াল টু আর থিটা। এবার আবার পাই এর ভ্যালু কত, 22/7 জানি তো, এবারে পাই এর ভ্যালুটা কেন বসাচ্ছি, কারণ মতো প্রশ্ন আসেনি, আমি বলে দিচ্ছি কেন। আমাদের এখান থেকে কি এস ইকুয়াল টু আর থিটায় আমরা ভ্যালুটা বসাবো, এস এর মান আমরা জানি কত, এস এর মান খুব সম্ভবত দিয়ে দিয়েছে 220, আর এর ভ্যালু জানি না, এবার থিটার মান যা বসাবো বসাবো, গুণ দিয়ে থিটার মান বসাবো, এবার যদি ধর থিটার মান আমরা পাই দিয়ে বসিয়ে দিই, তাহলে আর এর ভ্যালু তো পাই দিয়ে আসবে, আর এর ভ্যালু কখনো পাই দিয়ে হয়, তুই নিজে বলতো, কোনদিনও দেখেছিস যে আর এর ভ্যালু পাই দিয়ে, মানে ব্যাসার্ধ পাই দিয়ে, এটা হয়, ব্যাসার্ধ কিরকম হয় 2, 3, 2.5, 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, কি সেন্টিমিটার দিয়ে হয়, কখনো পাই দিয়ে তো হয় না, তাই জন্য কি করবো, এই পাইটাতে আমরা 22/7 বসে দেবো, তাহলে 2 গুণ 22/7 বাই 20, 7 7 কেটে গেল, তাহলে কত হলো 22/20 মানে 11/10। এবার এই 11/10টাই কি থিটার ভ্যালু বেরোলো তো, 63 ডিগ্রির মানটাই তো আমরা এইভাবে বের করলাম, কত 11/10 বের করলাম তো, এখানে 11/10 বসিয়ে দিই, তাহলে এখানে আর ইকুয়াল টু কত আসবে, 220 ইন্টু 10/11, এখানে 11 দিয়ে এটা কাটলে 11 দুগুণে 22, 20, তার মানে আর ইকুয়াল টু কত হলো 200, তার মানে ব্যাসার্ধটা কত চলে এলো 200 সেন্টিমিটার।